হ্যালো, চলো আজকে আমরা পড়ি মেহেন্দি। তবে দেখো আমি মেহেন্দিতে কেমন ঢ্যাঁড়স, পড়তে না পড়তেই কেমন ঘেটে গেল। আজ বড্ড ইচ্ছে করছিল আমি মেহেন্দি পরবো, আর রাত তখন বাজে ঠিক 11টা। তবে কি আর করার, মন যেহেতু চেয়েছে তাই পরতে তো হবেই। আর মেহেন্দিও সেরকম একটা নেই, আর এখানে বার হচ্ছিল না মেহেন্দি। অনেক জোর জবস্তি করার পরে মেহেন্দি বার হচ্ছিল, যদিও আমি চেয়েছিলাম পুরো লাইনটাকে একবারে টেনে নিতে। তবে মেহেন্দি কম থাকাতে লাইনটা একবারই যাচ্ছিলই না, ব্রেক ব্রেক হয়ে যাওয়াতে একদমই বাজে লাগছিল দেখতে। তবে কি আর করার, কমপ্লিট তো করতেই হবে, যেহেতু হাত নষ্ট করে ফেলেছি। এই যে কেন্ন অনেক রকমের জিলিপি প্যাচ বানানো শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, তুলি পেন্সিল সবই আমার কথা শুনে, তবে মেহেন্দির কণ কোনো মতেই আমার কথা শুনতে চায় না। আসলে এটা হলো প্র্যাকটিসের অভাব। যদি সব প্র্যাকটিস করা যায় তাহলে সব কিছুই হাতে চলে আসে। আমি চেষ্টা করব নেক্সট টাইম ভালো মতো প্র্যাকটিস করে তোমাদের সামনে মেহেন্দি নিয়ে আসবো। তোমরা কি ভেবেছো আমি একদমই ঢেঁড়স? না না, দেখো আমি পদ্ম করে নিয়েছি। আমি এর আগে ছোটবেলায় কি করতাম জানো, আমি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে এঁকে নিয়ে তার উপরে ডিজাইন করতাম। তবে না, এখন তো আমি প্রফেশনালি হয়ে গেছি। এই দেখো আমি মেহেন্দি কেমন আমি কোন দিয়ে দিতে পারছি। হ্যাঁ, খুশি তো লাগেই, কারণ ছোটবেলায় আমি সবার কাছে পড়তে যেতাম আর সবাই আমাকে এত বাজে বাজে ডিজাইন করে দিত, যেটা আমার একদমই পছন্দ ছিল না। এরপর আঙ্গুলের মাথাগুলোকে ভরাট করার জন্য আমি চিপে ধরে অনেক মেহেন্দি বের করে হাত দিয়েই সেটাকে ভরাট করার চেষ্টা করেছি। দেখো তো আমার মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। শেষমেশ রাত্রে মেহেন্দি পরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি এমা আমার হাতের কি পরিস্থিতি, একেবারে টান টান হয়ে আছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।